প্রথমেই দেখে বোঝা যাচ্ছে যেটা কোনো একটা ভালো জায়গা, কিন্তু একটু ছবিটা গোলমেলে, তাই তো? প্রথমে সবুজ, তারপর জল। হ্যাঁ, এটা দীঘা সমুদ্র, যেখানে আজকে অনেক মানুষের সমাগম হয়েছে, কারণ আজকে শুভ মকর সংক্রান্তি। তো সেই মকর সংক্রান্তি উপলক্ষে জোয়ারের জল যে পরিমাণ ছিল, আমরা যখন স্নান করতে নামি, নামাটা প্রায় দুঃসাধ্য ছিল এক প্রকার। কারণ এখন বাজে 1:30-2টো। তো আমরা স্নান করেছি 12টা থেকে 1টার মধ্যে। জোয়ারের এতটাই জল ছিল যে পাথর দেখা যাচ্ছিল। তো সেই পাথর পেরিয়ে গিয়ে স্নান করা সবার পক্ষে আজকে খুবই কষ্ট ছিল। তবেও পুণ্য স্নান কেউ কি ছাড়তে চায়? দেখতেই পাচ্ছেন স্পিড বোট কত কাছে, তার মানে জলের পরিমাণটা বোঝা যাচ্ছে যে খুব কাছেই জল ছিল। পুণ্য স্নানের নেশা, বছরে একটা দিন সবাই স্নান করবে, সবাই ফ্যামিলিকে নিয়ে আসতে চায়। তো আমরাও আজকে কিছুটা হলেও কষ্ট পেয়েছি, কারণ সমুদ্রে নামতে যে কষ্ট হচ্ছিল, জলের যে তুফানি একটা খেলা চলছিল জলের মধ্যে, জলের গতিবেগ নিয়ে, সত্যি ভয়ানক ছিল। ঢেউ এতটা ছিল না, কিন্তু জলের তোড়টা আজকে ভালোই ছিল। তো আমরা যখন স্নান করে উঠি তাও প্রায় 1:30-2টো। তো স্নান শেষে দেখতে পাচ্ছেন দিদির স্বপ্নের প্রজেক্ট, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির। তো সবাই ভাবছে এখানে যে কত টাকা খরচ হয়ে যাচ্ছে, সরকার এখানে কি করছে কি না করছে, সবাই এখন মোটামুটি বুঝতে শিখে গেছে। তো যাই হোক, দিনের শেষে যেটা দেখে মনে হলো, এই মন্দিরটা তৈরি হলে দীঘার ছবিটা পুরো পাল্টে যাবে। কারণ এই মন্দিরের আয়তন বিস্তৃতি এতটা, যেটা ফোনে হয়তো বোঝানো সম্ভব নয়, কিন্তু চোখে দেখার পরে সত্যি যে একটা মন্দির তৈরি হচ্ছে দীঘাতে, দেখে ভালো লাগবে।